ফুফাতো বোন, জাড়াতো বোন, ফাড়াতো বোন, ভাই আর বান্ধবী সব মিল্লা যায় হাতারে হলুদ দিত। ফলার আত গালো আতাইতে আছে, আবার মিষ্টি খাওয়াইতে লয়, ফলায় আবার কামড় দেয় আত। কি একটা স্যাঁড়া বেড়া চলতে আছে, এমন বর্বরাগিরি দুনিয়ায়। সি 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 নাউজুবিল্লাহ কইতেন না? তাইলে আমরা আল্লাহ আমরা নিত ছয় কখনো কথা কয় না, নিত ছয় কখনো, আর আমরা রোয়ানা দিয়া রয়েছি কখনো। আফসুস লাগে, আফসুস লাগেও। জান্নাত আল্লাহ এত বড় জান্নাত বানাই রাখছে। আহা হা হা, সবার শেষ লাস্ট ওয়ান, যে মানুষটা সবার শেষে জান্নাতে যাবে, তারপরে আর একটা মানুষও জান্নাতে যাবে না। সেই মানুষটা যখন জান্নাতের ভিতরে গিয়ে ঢুকবে, ঢোকার পরে উঠে যখন দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, তাকাইয়া দেখবে গোটা জান্নাতে একটা মানুষও নাই। সুবহানাল্লাহ বলবেন না? বিরাট বড় জান্নাত, একটা মানুষও নাই। তো মনে মনে কইব কি তারে, আমরা জৈনপুরে হুজুরে কো, আমরা সরসিনার ফিরসা হুজুরে কো, ঢাকাইশ্বর হুজুর কি ধরা খেয়ে লইল নাকি? এবার যদি জান্নাতও দেহিটেই না, হাজি সাহেব কই গেল, এই হাতে বিচারবো, শেষরে বিচারে কেউ রে না পাইয়া তে জিগাইলে বললা, ও ওই আগে যারা জান্নাত আইছে তারা এখন কই আছে? কাউ হেই খবর তোমার দরকার নেই, তোমার জান্নাত লইয়া তুমি চিন্তা করো। আল্লাহ আল্লাহ গিয়ে তো চিন্তা করতে আসি, এত বড় জান্নাত আমার জায়গাটা কহেন দিয়ে কুদুর দেখাই দিলে উত্তালাইতা, এমনি তো ফিটটা ফাইটটা তরজা করে লাইছে জাহার নামের ভিতরে। অন জায়গাটা একবারে দেখাই দিলে ঠিক মতো মিল মতো উত্তালাইতাম, যেন আর উড়ন না লাগে। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা তুমি কিসের জান্নাত তালাশ করো? আল্লাহ জান্নাতে আমার জায়গাটা কোনটা, এই জায়গাটা কুদুর চাইতাম চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলবেন, সামনে তাকাও। ও বান্দা, বামে তাকাও, ডাইনে তাকাও, বামে তাকাও, সামনে পেছনে চতুর্দিকে তাকাও। যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত তুমি একটু খেয়াল করো। আল্লাহ খেয়াল করছি। কয় যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আপনি ঘরের মধ্যে জায়গা পাইলে কুদ্দুর পাইছেন, বাড়ির বন্ডকে আপনার আব্বায় না ফাঁসকানি জায়গা লইয়া বাড়ি করে দিয়া গেছে। ফাঁস ভাই যখন বাক করে লাইছেন, আইয়া পড়ছে এক কানি, আবার জনের গরু যখন 4-5 ফুট, এরপরে গেছে গা তো গন্ডার মধ্যে, এরপরে গেছে গা শতক। আর আল্লাহ এত বড় জান্নাতরা দিব, লাস্ট ওয়ান, সবার শেষে যে মানুষটা জান্নাতে যাবে তার জান্নাতটা হবে দুনিয়ার এই পৃথিবীর 10টার সমান। আর এইটা কি তার জহির ভাই, আপনি কি তাই ঘুমান এখনো বইয়া বইয়া এত চিন্তা করেন? কীর্তন আপনি সুবহানাল্লাহ না কইবেন? আপনি এটা কি চিন্তা করে মাতাল করতেন ভাবলেন? আপনি এবার চিন্তা করতে আস কত রইব, হিসাবটা মিলাইতেছে, আমরা কালাকুচা বাজারটা লই হইতে পারে। আপনি চিন্তা করে কোনো মাতাল করতেন পারবেন নিতা? মার হাবা কয় না রে। এটা কি ফয়লা বেড়া না শেষ বেড়া? ফয়লা বেড়ার জানি এই শেষ বেড়ার জান্নাত রইল এত বড় যে দুনিয়ার 10টা জান্নাতের সমান। এরপরে নবীজি আর একটা সিহন কথা কইছে, দেখি কইলে যা নবীজি যে সিহন কথাটা কইছে। আচ্ছা শুনো, তোমরা কেমনে বুঝবা জান্নাতের কত দাম? একটা উদাহরণ দিয়া বুঝাই। কেউ যদি জান্নাতের 1 বিঘত জায়গা কিনতে চায়, 1 বিঘত মানে আধা হাত, কয় হাত? আধা হাত জায়গা। যদি আধা হাত জায়গা যদি কেউ জান্নাতে কিনতে চায়, গোটা দুনিয়ায় উপরে এবং নিচে, অর্থাৎ টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, সম্পদ, কল কারখানা, মেল ফ্যাক্টরি যা কিছু আছে এবং মাটির তলে যা কিছু আছে, অর্থাৎ খনিজ সম্পদ, লোহা, সোনা, তামা, দস্তা, গ্যাস, তেল, মাটির নিচে যত খনিজ সম্পদ আছে আর উপরে যত সম্পদ আছে সবটি বেচলে, খেয়াল করেন কইলাম, খেয়াল করেন কইলাম, এটা আমরা তালুইন নামে যে খন্দকার হক মার্কেট, খালি এইটা বেচলে কোথায় কইছে না। এই হক মার্কেট কও, সাত্তারখান মার্কেট কও,
তারপরে ফাইন টাওয়ার কও, তারপরে গিয়ে রূপায়ণ সিটি কও, কুমিল্লা শহরে যত মার্কেট আছে, ময়নামতি গুমতি সিটি যত বড় মার্কেট আছে, এরপরে এই যে দোহান টোহান, এরপরে এই যে মাঠ, এই খাট, গাছপালা, তরু লতা, বৃক্ষ রাজি, গাড়ি ঘোড়া, বাস, ট্রাক, সিএনজি, O2, এই সব ওখানে মেল কারখানা, ফ্যাক্টরি, সোনা দানা যা কিছু পৃথিবীতে আছে এবং মাটির তলে যা কিছু আছে সবটি বেচলে তুমি জান্নাতে 1 বিঘত আধা হাত পরিমাণ জায়গাও কিনতে পারবা না। আচ্ছা, একটা ভালো জায়গা সুবহানাল্লাহ কোরআনের লিগার কই চাইবেন মালিক হুজুর, এবারের নাম কি যা কাশেম হুজুর, আপনি বলে আমাকে আগুন লাগাইবেন না হয়, সবটা বেচলে আধা জায়গা কিনুন যেত না। এবারে চাইয়া রইস, ফাললে ফারাম, না ফাললে নাই। কাশেম হুজুর জোরে আওয়াজ দিয়েন, মারহাবা কন, বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত, এই জান্নাত তোমার আমার ঠিকানা, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, এবার আসো একটু হিসাব মিলাই। সবার শেষে যে মানুষটা জান্নাতে যাবে ওই মানুষটার জায়গা যদি হয় 10টা জান্নাতের সমান, আর আধা হাত জায়গা কিনতে যদি লাগে পৃথিবীর ভিতর আর বাহিরে যত সম্পদ আছে সব সম্পদ বিক্রি করলে যদি আধা হাত জায়গা কিনা না যায় জান্নাতে, তাইলে আবার বলো 10টা দুনিয়ার সমান যেই জান্নাত, ওই জান্নাতের দাম আমরা আল্লাহর কাছে কত দিলে তারপরে পাবো? বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে সূরা তাওবা 111 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। গায়নাব আল্লাহ কয়, ও কালাকচুয়া কাজীমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো জনতা তোমরা যারা হাজির হয়েছ, কান পেতে শুনো। আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে যেই জিনিসটা আল্লাহ দেবেন তার নাম হইল জান্নাত। মুমিন যদি তার জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আল্লাহ জান্নাত দিয়া সেই জান আর মাল কিনতে চান। তাইলে আমরা এখানে যারা আছি, আমরা কি আমাদের জান আর মাল আল্লাহর কাছে বেচতে রাজি আছি? কথা না, বেচতে রাজি আছি? তাহলে বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে, এটা আল্লাহর ওয়াদা। কোরআন শরীফে সূরা তাওবা 111 নম্বর আয়াতে এটা আছে যে আপনি যদি জান আর মাল বেচা দেন আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিব, এটা আল্লাহর ওয়াদা। আচ্ছা, এখনো কোরআন শরীফে ওইটা পাইলাম, তো আমরা তো জান্নাতও চাইতেন রাজি আছি নি সকলে? আমি যে বুঝাইয়া হনাইয়া রেডি করতে আসি জান্নাতও যাওয়ার লেগিয়া, আপনারা যদি কোন আমরা গেলে না তো ওয়াজ তো পাও গেছে, ঠিক নি রে? আমরা কি সবাই জান্নাতও যাইবে? সবাই যাইতে রাজি আছে? তাইলে এক ওয়াজ। আর যদি কোন যে হুজুর আমরা জান্নাতও যাইতাম না, তাইলে এই ওয়াজও আমি পারি। জাহান্নামও যাইতেন স্যার, এই ওয়াজও আমার জানা আছে, আমি শিখছি। এটা এই জাহান্নামও যাইতে হইলে কি কি করণ লাগবো এইটাও কইতাম পারা। তো দুইটা তো আর এক লোকের দরকার নাই,
যদি আপনারা কোন যে হুজুর আমরা জাহান্নামও যাইম এই ওয়াজটা করাম, আর যদি কোন না হুজুর আমরা জান্নাতও যাইতাম চাই, তাহলে এই ব্যাপারে কি ওয়াজ আছে সেই ওয়াজ আমরা করতে হবে। জান্নাতও যাওন লাগবো আমরা যদি নিয়ত করি, ঠিক কিনা কও? আপনারা কি এই জাহান্নামও যাইবেন না জান্নাতও যাইবেন? কই যাবে নাকি বাড়িতে বুঝ যাইবেন? হ্যাঁ বুঝন লাগতো না? আচ্ছা ঠিক আছে, তাহলে আর বুঝাবুঝির দরকার নাই, আমরা একমত হয়ে গেছি ইনশাল্লাহ সবাই। আমি জান্নাতে গেলে বেআই আর যাইব গো, ঘরে বিচার বা আরেকখানো গিয়া যাবে, একখানো যাও কই রে বাবা রে। হ্যাঁ মার হাবা কর না কেন? শফিক হুজুরে কই যাও তোর নিয়ত করছে জান্নাতে, আপনি জহির ভাই কই যাবে জান্নাতে? তইলে এবারে ওয়াজ একরকম, আমরা সব যেহেতু এক জায়গায় যাওন হয়ে গেছি গা, তখন মাশাআল্লাহ বাসও আমরা একটা, ভাড়াও একরকম, খালি উঠটা বইয়া থাহন হয়, কেউ এর সামনের সিট হইব না হইলে কেউ এর পিছের সিট হইব, দূরে তো বাদ যখন এটা জান্নাতও যাইব। আর আল্লাহ আল্লাহ করে যদি এটা তো উঠটা বইয়া লাইতাম পারি রে, তো হইলে মনে করলা জান্নাতের আগে আর নামুন না। হ্যাঁ বারা যত আইয়া পড়ছে আমরা সুহি দিয়া সাহেব আইসেনি নাইল না রাখ পর্যন্ত নামতাম নাম, ঠিক নি রে? সমস্যা তো আরেক জায়গা, আপনি যাইতেন চান রাহা, উঠটা বইছেন চিটাগাঙ্গের বাস, যাইবেন কো? উঠটা বইছেন কখন? চিটাগাঙ্গের বাস, চিটাগাঙ্গের বাস উঠটা বইয়া দিছে, আবার যাইব না ফেনি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ইয়া চিটাগাঙ্গের ভাড়া কত? কি আরে কয় ডাহার ভাড়া কত? এবারে গেছে কখনো যাওয়ানোর কথা কখনো? ঢাকা যাউন না বেড়া উঠে বসে চিটাগাঙ্গা বাসো, চিটাগাঙ্গ বাস উঠটা যখন ফেনি গেছে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কয় কি এর ডাহা গীতা? কয় আমি তো ডাহা যাওয়ানের লেগে উঠছি। কয়টা চিটাগাঙ্গা বাস আপনি ডাহার যাওয়ান উঠছেন গীতা? কয়টা কখনো আইসি? কয় ফেনি। কই ইন্না নিল্লা ফেনি, ইন্না নিল্লা, তো ইন্না নিল্লা ফেনি করলে লাভ গীতা, আপনি ফেনি গেছেন কেন? হ মুসলমান চিটাগঙ্গের বাসে উঠে ঢাকা যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তাড়াতাড়ি বাস বদলাও, তাড়াতাড়ি বাস বদলাও, সূর্য ডুবে যায়। বাঁচবার কয় বছর আব্বা? তুমি আর বাঁচবা কয় বছর? তুমি তো মনে করছো আরো বোধহয় 50 বছর থাকবা। বাইরে মনে করানোর লাগে একটা কথা কই, আমি মুশতাক ফয়েজির বয়স হয়ে গেছে 54 বছর, 50-এর উপরে আরো 60, বাঁচলে আর কয় বছর বাঁচাম? এই বয়সের আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন, আব্বার বয়স আমি পার হয়ে চলে আসছি, যে কোনো সময়ের জন্য আমাকে প্রস্তুত থাকা লাগবে, কিন্তু আসল প্রস্তুতি নাই আমার, এখনো টিকিট কাটা হয় নাই জান্নাতের, শুধু আমার না আমাদের কারোরে টিকিট কাটা হয় নাই, ঠিক কিনা? সবাই জান্নাতে যেতে চাই, জান্নাতের গাড়ির টিকিট কাটা এখনো হয় নাই রে ভাই। নবী রাসূলরা পর্যন্ত যেই চিন্তায় ঘুমাইতে পারেন না, মাঝরাতে উঠে কান্দে, আল্লাহর ওলিরা কান্দে, সাহাবীরা কান্দে। আবু বকরের মতো মানুষ দুনিয়ায় থাকতে খবর পাইছে 10 জন তোমরা জান্নাত যাইবা, 1 নম্বরে নামটা কইছে আবু বকরের। এরপরে আবু বকর সিদ্দিক মাঝে মাঝে হারাই যাইতেন, সবাই চিন্তা করতো আবু বকর গেল কই, খুঁজতে 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 একেবারে পল্লী অঞ্চলে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, পাহাড়ের কুল ঘেঁষে তিনি এক গুহায় বসে বসে কাঁদতেন। মানুষগুলো কি গিয়ে জিজ্ঞেস করতেন, ভাইয়েরা একটা মানুষ তোমরা এখানে দেখছো নাকি? এমন এমন চেহারা, এমন এমন ধারণ। কয় ভাই আজকে কয়দিন হয় একটা মানুষ দেখছি গুহার ভিতরে দাঁড়িয়ে বসে বসে কান্দে। এমন কান্না কান্দে, ওই কান্নার কারণে আমাদের যে পশুগুলো আমরা মাঠে ছেড়ে দেই ঘাস খাওয়ার জন্য, পশুগুলো আকাশের দিকে তাকাইয়া কান্দে, ঘাসে মুখ লাগায় না।
তোমরা যেই মানুষটাকে তালাশ করো এই মানুষটা যদি সেই মানুষ হয় তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, অনুরোধ আমাদের পশুগুলাকে আমরা বাঁচাইতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষটার কান্না দেখে আমাদের পশুগুলা ঘাসে মুখ লাগায় না, তাড়াতাড়ি মানুষটারে পাল্লে নিয়ে যাও। এমন কান্দা মানুষটা কান্দে, দিয়া দেখে গুহার কিনারে আবু বকর সিদ্দিক গুহার ভিতরে বসে বসে কান্দে আর নিজে নিজে কথা কয়, আল্লাহ ও আল্লাহ, আবু বকরের আম্মা আবু বকরের যদি জন্ম না দিত, খেয়াল করে কথার ওজন কত দেখেন, আবু বকরের আম্মা আবু বকরের যদি জন্ম না দিত, আবু বকর যদি শিয়াল হইতো, আবু বকর যদি কুকুর হইতো, আবু বকর যদি ছাগল হইতো, গরু হইতো, ওট ভেড়া দম্বা হইতো, তাহলে কতই না ভালো ছিল। কিয়ামতের ময়দানে তুমি ডাক দিয়া বলতেন যে তোমরা একজন আরে যে কুনু তুরাবা, তোমরা হয়ে যাও মাটি। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কেন আবু বকরের মা আবু বকরকে মানুষ হয়ে জন্ম দিল? আমি যদি মানুষ না হইতাম, আমি যদি গরু ছাগল হয়ে যেতাম, আল্লাহ বলতেন কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও। আমি গরু হইলে মাটি হয়ে যেতাম, ছাগল হলে মাটি হয়ে যেতাম। আবু বকরের মা আবু বকরকে জন্ম দেওয়ার কারণে এখন কিয়ামতের ময়দানে হিসাব হবে। আমি কেমনে হিসাব দেব? আমি কি নিয়ে দাঁড়াবো? আমার কি উপায় হবে রে? আবু বকরের মতো জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষটা, যার ব্যাপারে নবীজি বলেছেন দুনিয়ায় নবীদের কোনো বন্ধু নাই, যদি নবীদের কোনো বন্ধু থাকতো তাইলে আমার বন্ধু হইতো আমার আবু বকর সিদ্দিক। এত বড় মানুষটা এমনে কান্দে, তুমি আর আমি রঙের ঘোড়া দৌড়াইতে আসি, এখনো জান্নাতের টিকিট কাটি নাই, ঠিক কিনা? নবীরা পর্যন্ত বেড়া কানতে কানতে অস্থির হয়ে গেছে, আর আমরা তারা রঙের ঘোড়া দৌড়ায়, বেদাত ঘর তুলছে, এরপরে বাড়ি করছে গিয়া কুমিল্লা, তারপরে বাড়ি করে গিয়া ডাহা, সেকেন্ড হোম মালয়েশিয়া, না হইলে কানাডা গিয়া সেটা বাড়ি করে। বেড়া কয়টি বেতন পাস, কি এর ব্যবসা করস, এটি আমরা বুঝি না। ক্ষমতার 10টা বছর একটা গুড়ান দেওয়ান গেলে আল্লাহ করলে টেহার কোনো অভাব নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে শত শত মিডিয়ার সামনে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়ার সামনে কি গর্ব করে কয়, আমার ফিওনো 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না, মাইসে আইসেইতে মারা যাওয়ানোর কথা, ঠিক কিনা কও? এটা কি গর্বের কথা? আরে কোনো বাপে কি এই কথা কয়, আমার ফুতে মাশাআল্লাহ যেই সুর হইছে, সাংঘাতিক সুর, আর তে করতে জানি ফিসলা তেল কিনছে, তার ধরনে জানে বুচুরে বাড়িতে গিয়ে ধরতে লইল। লজ্জা শরম বলতে কোনো জিনিস নিয়ে আছে দুনিয়ায়। চুরির তো চুরি, আর পরে আবার সিনা চুরি। ফিওনে 400 কোটি টাকার মালিক, এটা আবার প্রধানমন্ত্রী। আমার এমন দুর্ভাগ্য এই বাংলাদেশের, এই বলে যে আমার দেশের পিয়ন, আমার এক পিয়নও 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। তো আমরা বাংলাদেশের তারা ডরে তখন কিছু কইতে পারছে না, বিদেশের তারা এটা দেখে সেটা জিগাইছে, তো কথার লগে তো কথা ইয়ে, পিয়নে যদি 400 কোটি হয়, এবিডি জানি কত টাকার মালিক। কথাটা আইয়েনি রে, এটা কথা আইয়া পড়ে না, কত দোয়ারও কথা সাফা দিয়া রাখবা কতক্ষণ, এটা ঠিক কিনা কও? কি ধরা রাখাইছি আমরা, চিন্তা করে দেখো কি কথা কয়, নির্লজ্জার মতো। লজ্জা শরম বলতে আমরা কিচ্ছু আর নাই। চুরি তো চুরি,
আবার কয় আমার ফুতে যেই সুর হইছে মাশাল্লাহ এক্সপোর্ট সুর হয়ে গেছে আমরার তে মাশাল্লাহ সিহন কামলা নাউজুবিল্লাহ কইতেন না। আহারে মুসলমান, আহারে মুসলমান, আহারে মুসলমান। তাইলে আয় তারে বসাও ও মাথায় দিয়ে উঠে দোকানটা খুললে আসছি না তো দোকান বাহি দেয় সিফা দিয়ে বসো। তে মনে করছে অন্য হুজুর বইয়া দাও মারতো না, নমুনা খারাপ। কি কারবারটা যাইতেছে টের পাইতেছো না হেন? ওয়াজ দহনো শুরু হইছে না, পরিবেশটা গুছাইয়া আনতে আসছি। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা, আরো জোরে মার হাবা। যেই কথাটা মোবাইলটা বন্ধ করে আনলাম আপনি বুঝছি এটা আপনি জ্বালাইবো এটারে না, একবারে বন্ধ, লাল চাতাতে বই থাক। আমিন কর, জোরে কন আমিন, আরো জোরে, আরো জোরে। ও মুসলমান, আমরা জান্নাতে যেতে চাই, আমার নবীজির বড় মায়া, উম্মতরে জান্নাত নিত চায়। এই জন্য আমার নবীজি একদিন কিছু মানুষ নবীর সামনে, আপনারা যেমন আমার সামনে বইয়া রইছেন এমনি কিছু মানুষ নবীর সামনে আইয়া, সুবহানাল্লাহ কয় না রে, নবীর সামনে আইয়া এমনি কিছু মানুষ বইয়া রইছে। এমন সময় নবীজি ডাক দেয়া কয়, শুনো শুনো, এই কথাটা আবার আবু হুরায়রা আমরারে জানাই দিছে। সেই মজলিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। উনি ডাক দেয়া কয়, কাজীমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে তোমরা যারা আইছো, শুনো শুনো শুনো, নবীজি একটা কথা কইছে। ভাই কি কথা কইছে রে? কয় নবীজি কইছে তোমরা 6টা জিনিস, কয়টা কয়টা কয় তোমরা 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা। আমি নবীর কাছে 6টা জিনিস জামানত রাখবা। আমি নবীজি তোমাদের জান্নাতটা আমার কাছে আমানত রাখবো। কথার ওজন কত রে? কথার ওজন কয় মূল? নবীজি কয়, নবীজি কারা কয়? আমরা দেশের নেতার মতো আমরা, তারা তো নির্বাচনে খেয়ে রইলে একরকম, ফাঁস করে চাললে আরেক রকম। নির্বাচনে খেয়ে রইলে মনে হয় যেন এবারে কাটটা টুকরা টুকরা করে ভাগবো ইয়া বেচালে এইরকম একটা ভাব, মানে সব দিয়া লাই, ঠিক কিনা কও? নির্বাচনও দাঁড়াইলে মনে হয় সব দিয়া লাইব, কথার কোনো আগামাথা নাই। গিয়াসের আরেক বেড়ারে দম খাইয়া শেষ রাইতের 2:30টার সময় কথা যেটা মনে পড়ছে এটা কি কয়ে লইতা না? কথা কেনা কথা কয়ে লইতাম রে। একবার আর বাইক গিয়াসের উৎসব রাইতে 2:30টা গিয়াসের কারে বুট দেন আপনারা? আমারে দেখেন না, এবার আমারে বুট দিবেন, একবারে দেখবেন ঘরের ফইড এবারে একালা করে না চিনছেন না আমারে, কারে গিয়া ভোট দেন নাকি এটা বাদ দেন, ওদিকে খেয়াল করে বল সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। গিয়া সেটা রাইতে 2:30টার সময় এবার দম খাইয়া ভোটার রে আপনি কারে গিয়া ভোট দেন, আমারে দেখেন না, এবার আমারে ভোট দিবেন। একবারে ঘরের দরজা বেড়ে দেখবেন ফিস দিন না কালা করালা। তো এবারে মনে মনে কয়, আরে বাপুরে এত আগ্রহীও তো কেউ কয় না। কেউ কেউ স্কুল পর্যন্ত করে দিব, কেউ কেউ মসজিদের গাড়া পর্যন্ত করে দিব, কেউ কেউ আমরা ফাড়ি রাস্তাটা করে দিব, কিন্তু করে ঘরের এই দরজা বেড়াইয়া ফিস ডেলে দিব এই কত দর কেউ কইছে না। দিয়া লাইছে বুট, করছে ফাঁস, গেছে গা 6 মাস। 6 মাস পরে দেখে যে কিছু ডালে ভালে না, হ্যাঁ বেড়ায় বুড়া বেড়ায় হারিকেন লইয়া নাতিরে লইয়া গেছে ভাই গেছে রেখো, ও আপনারা কইতেন আমরা ঘরের দরজাত কি টেবিলে ডালবেন, ডালেন না দিয়ে কবে কইসলাম কমা নির্বাচনের আগে আপনারা রাইতে 8টার সময় আমার ঘুমের ডাক দিয়ে তুললা কইলেন। আরে আমরা রাগিলা দিনের মানুষ, নির্বাচনের আগে আমরা কত কথা কই, এটি মনে লইয়া বইয়ে থাকেন ঘুরতে, এদিকে আমরা সবটি করণের লেগা কই, এটি বুটের লেগা কই। বাটফার কারে কয়, নিজেরটা নিজে কয়, তাই আমরা কত কথাই কই, এটি সবটি দইরা পারতেন না। তো তুমি নিজেও তো তোমার বাটফারির পরিচয়, আসলেও তো সত্য কথা, ঠিক কিনা কও? আসলেও তো সত্য, তুমি যেটা পারতা না সেইটা তুমি দইরা বইয়া রয়েছি কি, তাই না? একটা আমসিফোনের সময় তো একটা আন্দাজ করণ লাগে, আমার আঙ্গুলে আমটা বেড়াইবনি, তুমি এত্তর এক দুধ ফজলি, এত্তর এক আমলই আমি মুস্তাক হয়ে যদি চিপতাম যাই,
তো এটা না কুদ্দুর বুচুরে হেফেল বাড়ি জায়গায় বুচুরে হেফেল বাড়ি জায়গায় এটাকে আমি ধরতাম পারি, আমি শুরু আমটা না দৈরা চিপতাম পারি, এই বড় আম লইয়া যাবার আমি পারতাম। কত তো আরেকটা মনে পড়ছে কয়ে যা ওই এই ইয়া চিড়িয়াখানার ভিতরে দেখবা বান্দর থাহেনি রে, এটির নাম বান্দর রাখছে কি রে, আসলে ওইটি বান্দর। আমি একবার বান্দর চাইতাম গেছে, এই বিপদে পড়ছিলাম। এটি যে আসলেও বান্দর, নামের লোকে কাজের মিল আছে। তো একতারা জামাই বউ বান্দর চাইতে গেছে, তো বান্দরের দেখা কেউ বাদাম দেয়, কেউ লজেন দেয়, এরপরে আবার কেউ বিড়ি দেয়, বান্দরে আবার বিড়ি টানে। এটি দেখে বেডির ব্যাগ আসিল আম। কি আসিল? আরে কথা কয় না রে, না ওয়ার্ড হইতো না তো, না না হইতো না, এটা মাইক রাস্তা থালাই দিয়ে যখন ডাক কি আমি তো অন্টার বিকিতে হইতেছে। এটা একটা কথা শিখাইয়া জবাব না দিলে কি এরও আছে হেন, এই কিতারে বেডির ব্যাগও কিতা। এখন কিছু হয়েছে আওয়াজ, বেডির ব্যাগও আসিল আম। সকলে যে নানান টান দেয়, বেডি আম বার করে দিছে। আম বার করে দিছে পরে শয়তানে করছে, ওই বান্দরে করছে কি এটা দেওয়ানের কথা মুহ না দিয়ে এটা লয়ে গেছে ফিশনের রাস্তা। তো বেডি তো খুব অপমানিত হয়েছে, দেখ সত্যি আমি কত দামি আমটি দিলাম, আর এই আম বান্দরে নিয়ে আসে এটা মুহ না দিয়া ফিসে দিয়ে ধরে রাখছে। হ্যাঁ, এটা তো আমার সরম দেওয়ানের লেগে তো এই কাম করছে। তো বেডিয়ে সেইটা বান্দরের যে এই সুপারভাইজার আছে, বান্দর যে দেখাশোনা করে, সেই লোকের রাখ দিয়ে আনছে। আপনার বান্দর সাংঘাতিক বেয়াদব বান্দরের। কয় কী তা করছে? কয়েকটা আমি আম দিলাম খাওয়ানোর লিগা, এই বান্দরে আম না খাইয়া হ্যান্ড ধরে ধরে রাখছে। তো এটা কি যেমন তেমন বেয়াদব মনে করছে? পাফা রাগ হইয়ার না, ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় এর আগে একবার এক বেডি আম দিছি, এটা না বুঝা যে মুহ দিয়ে দিয়া লাইছে, বার হয় না। আস্তাম মুহ দিয়ে দিয়া লাইছে, অহনার বার হয় না। পরে 3 দিন ধরে এটার প্রস্রাব পায়খানা বন্ধ আমের কারণে। পরে ছটফট করা মারা যাওয়ার অবস্থা। পরে ডাক্তার এনে অপারেশন করে হেই আম ফিসের রাস্তা দিয়ে বার করন লাগছে। অহন থেকে এইটারে যেই ডে দেই, এটা আগে চায় বার হইবনি। যদি দেখে যে বাড়িব তো হইলে মুহে দিয়া দেয়, না হইলে এইটা দিয়ে কুল হালাই দেয়। তো ওই আপনারটা যে দিছেন বাড়িবনি চাইছে, অন্য কিচ্ছু না। তো বেড়া আরে বান্দরও তো বুঝে আমি যে আমরা মুহ দেম বাড়িবনি জানি, তুমিও কথা কইতে চিন্তা করে বলতে হবে আমি যে কথাটা বলতেছি রাখতে পারবো কিনা, ঠিক কিনা কও? বান্দরে বুঝলো, আপনার তারা বুঝলো না রে। বান্দরে বুঝলো কিন্তু আমরা তারা বুঝতো না। আপনি জরুরি কাজ থাকলে শেষ করে, আমি ওয়াজ ক্ষতি হচ্ছে আমার, আমি মেন্টালি খুব চাপ পাচ্ছি, কয়েক মিনিট আপনি আমার জ্বালাই দিছে। এটা মোবাইলটা বন্ধ করে দেন, নাহলে জরুরি কথা থাকলে শেষ করেন, কোনো সমস্যা নেই। আমিন কর। এটা বারবার এটা চাইলে হইতো না, আপনি আমার দিকে শুধু চাইতে হবে, 1 সেকেন্ডের জন্য অন্যদিকে চাওয়া যাবে না। সবাই কন আমিন, জোরে কন আমিন, আরো জুড়ে বলেন মারহাবা। অমনোযোগী হইলে আমার ওয়াজ আর হারাই যায়। আমি খুব কষ্ট করে ধরে রাখা লাগতেছে ওয়াজ। এটা কিন্তু খুব বিরাট ব্যাপার, এটা কোনো মাটি কারণ না যে জাকা জুড়ে কুবটা দিলে চাক্কাটা বড় উঠবো, বিষয়টা এরকম না। এটা সাংঘাতিক বিষয়, এটা সকলে মিল্লা দোয়া করণ লাগবো। তইলে 2টা কথা কইতাম পারলাম, ঠিক নি রে? তইলে বান্দরে আমরা মুহ দেওয়ানের আগে চিন্তা করে এটা যদি না বার হয়, তাইলে আমি তো শখে শখে মুহ দিলে সারত না। তাইলে আমরা যারা আশরাফুল মাখলুকাত মানুষ, আল্লাহ এত আদর করে মানুষ বানাইলো, আমরা কিন্তু চিন্তা করতাম না, যেই কামটা করতাম পারতাম না, এই কথাটা আমি কই কেড়ে, ঠিক কিনা কও? আমি পারতাম না যখন কইতাম না। এত অজ্ঞাইয়া কথার দরকার কিতা? এত অজ্ঞাইয়া কথার দরকারটা কিতা? এত অজ্ঞাইয়া কথা কইয়া সেরা আমার দেশকে উন্নয়নের জোয়ার বসাই দিছ টেলিভিশনের ভিতরে, আর আমার দেশ তোমরা ধ্বংস করে দিয়েছ, ঠিক কিনা বলো? আজকে পুলিশ বাহিনী ধ্বংস হয়ে গেছে, আজকে বিজিবি ধ্বংস হয়ে গেছে,
প্রশাসন আজকে ধ্বংস হয়ে গেছে, অফিসগুলো আজকে স্থবির হয়ে গেছে, আজকে আমার যানবাহনগুলোর ভিতরে ধ্বংস হয়ে গেছে, আমার সকল শিক্ষা কার্যক্রম তোমরা ধ্বংস করে দিয়েছ। আমার মুসলমানদেরকে তোমরা সমকামিতায় লিপ্ত হওয়ার জন্য তোমরা উদ্বুদ্ধ করেছ, আমার এই নতুন প্রজন্মকে তোমরা নেশার কবলে ভাসিয়ে দিয়েছ, ঠিক কিনা বলো? গজবের একটা শেষ আছে বেড়া, গজবের একটা শেষ আছে, দেশটারে গজব করে দিছে। এই শিক্ষা হলো জাতিকে তৈরি করার জন্য। আজকে শিক্ষা বলতে কোনো জিনিস নাই, বিছনা করা শিখায়। মাইয়াফানে সাদ্দর বিছাইব কেমনে এইটা শিহায়, হ্যাঁ তা আলুর ভর্তা বানাইব কেমনে শিহায়। তোর আলুর ভর্তার গুষ্টি মারি আমি, তোর আলুর ভর্তা শিহাইতে হয়েছে, আর শিহানের কিচ্ছু পাইছে না। অসুবিধার দল কয় না, চাদর বিছায় কেমনে, চাদর বিছাইব কেমনে, আলুর ভর্তা বানাইব, তারপরে কেমনে ঘর ঝাড়ু দিব, আর শিহানের কিচ্ছু পাইছে না। আমার মুসলমানকে মুসলমান বানানোর জন্য কোনো কার্যক্রম নাই। আজকে বহুজাতিক যতগুলো কোম্পানি আছে, টবাকু বলো, তারপরে প্রাণ আরএফএল বলো, বেক্সিমকো বলো, সবগুলো 31st নাইট উদযাপনের জন্য, পহেলা বৈশাখ উদযাপনের জন্য, আমার দেশে 16ই ডিসেম্বরে ওপেন এয়ার কনসার্ট করার জন্য বিভিন্ন শিল্পী এনে বিভিন্ন জায়গায় এই কোম্পানির খরচে আমার ছেলেগুলাকে মেয়েগুলাকে ওই টিএসসির চত্বরে, আমার রমনার বটমূলে আমার ছেলে মেয়েকে একসাথে অবাধে নাচানাচির জন্য লাইন করে দেয়। ওরা আমার দেশে বিজাতীয় সংস্কৃতি প্রচারের জন্য কোটি কোটি টাকা খরচ করে, অথচ কোরআনের মাহফিলের জন্য কোনো কোম্পানি স্পন্সর করতে রাজি না, ঠিক কিনা বলো? কোরআনের মাহফিলগুলো রাস্তার ভিতরে ভিক্ষা করে 2 টাকা তুললা, শতকরা 92 জন লোক মুসলমানের দেশ, সরকারি পৃষ্ঠপোষকতায় একটা তাফসির মাহফিল হয় নাই। কোনো টোবাকো কোম্পানি অথবা আরএফএল প্রাণ কোম্পানি অথবা বেক্সিমকো কোম্পানি অথবা স্কয়ার অথবা ভ্যাগনা গ্রুপ, সিটি গ্রুপ, কোথাও যে আমরা একটা মাহফিল করে দেবো কাজীমুদ্দিন স্কুল মাঠে, এমন কোনো ইতিহাস নাই। সব জায়গায় এই কারবার করতে আছে। আমার দেশে জাতিকে ধ্বংস করার জন্যে ওদের টাকাগুলা খরচ হয়, বিজাতীয় সংস্কৃতি আমদানি হয়, ওপেন এয়ার কনসার্ট হয়, পহেলা বৈশাখ হয়, 31st নাইট হয়, অথচ যেখানে কোরআনের শিক্ষা নিয়ে আমার যুব সমাজ তাদের চরিত্র গঠন করবে, নেশার কবল থেকে ফিরে আসবে, সেই জন্য সরকারের কোনো কাজ নাই। সরকার বরঞ্চ জাতিকে ধ্বংস করার জন্যে যত কিছু করা দরকার ছিল সব করে দিয়েছে, ঠিক কিনা বলো? মেট্রিক পাস করছে, মেট্রিক পাস, আমি মেট্রিক পাস করছি, এটা ইংরেজিতে কইতে পারে না, মেট্রিক পাস করে ফেলেছে, ইন্টারমিডিয়েট পাস করছে, এইচএসসিতে কি হয় এটা পর্যন্ত বলার ক্ষমতা নাই, এমন গজব করে দিছে। আমাকে মাইক ছেড়েই দিতে হবে, আমি বোধহয় আর মাইক ধরে রাখতে পারলাম না, আমার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ মাফ করুক। আমরা সবাই মিলে পরবর্তী বক্তাকে নিয়ে আসেন, পরবর্তী বক্তাকে আসছে, ওনাকে নিয়ে আসেন আস্তে আস্তে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমি বলছিলাম যে 6টা জিনিস আমাদেরকে করতে হবে। 1 নম্বরে হলো নামাজ আদায় করা। 1 নম্বরে কি? আমার কথা কেন? 1 নম্বরে আপনি উঠছেন কেন? কি হয়েছে? ও হাতে দি মনে করছে হাসাই মাইক ছেড়ে দিতে আসি, বেড়া এরা দি এরকম শুরু করছে, কি করতেছে? কতবার বলা লাগে? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। যেই কথাটুকুন বলতেছিলাম, খুব মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে। আমরা কি জান্নাতে যেতে চাই? মা কথা কেনা, জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে হলে আমি বলছিলাম নবীজি বলছে 6টা জিনিস। কয়টা? কথা কেনা, কয়টা? 6টা জিনিস তোমরা আমার কাছে জামানত রাখো, জামানত। আর আমি জান্নাতের আমানত রাখবো, আমি নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা। যেই নবী, এই নবী যা কয় তা করে নাকি করে না? আমরা তারার মতো? কথা না, আমরা তারার মতো? এই নবী যা বলে তিনি তাই করে। আমাদের নবীর মতো তিনি না, আমাদের নেতাদের মতো আমার নবী না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ তোমরা 6টা জিনিস আমার কাছে আমানত রাখো।
এক নম্বরে হইল নামাজ। তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকে আফসোস হচ্ছে মসজিদের সংখ্যা বেড়ে গেছে। পাড়ায় পাড়ায় মসজিদ হয়েছে, বাড়িতে বাড়িতে মসজিদ হয়েছে, কিন্তু আফসোস হলো মুসল্লির সংখ্যা একেবারেই কমে গেছে, ঠিক কিনা? আপনি মাগরিবের টাইমে দেখবেন কালাগোচা বাজার মসজিদও যতজন মুসল্লি হয়, আপনি কালুখা ফজরের টাইমে যে মাহফিল গেছে, ফজরের টাইমে আইয়া চাইয়েন যে কয়জন মুসল্লি হয়। মাগরিবের টাইমে যতজন, আমরা শফিক হুজুরও তো একটা মসজিদের ইমাম। আরে ওয়াজ বন্ধ করে ডালা তো বসতে পারেন না আপনি এখানে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘুমেতে তুইলা জিগাইতে আছে, হুজুরে কি ঘুমাইলেইছেন? আয় হায় রে, কি কই আইয়া পড়লাম রে ভাই, আজ আমারে গজবে দৌড়ালাইছে রে। হ্যাঁ, আপনি কারো কাছে প্রয়োজনে দিয়ে যান, আপনি মাহফিল থামাইয়া মাঝে দেন না সেটা। যান, আপনি যান। জি, সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। তো কয়টা জিনিস না কথা কেন, কয়টা? 1 নম্বর হইল নামাজ। তাইলে আমরা এখানে যারা আছি, অন্তত আমরা ওয়াদা করি, ভাই সারা জীবন থাকতেন না তো। আমি গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল সদর দক্ষিণ একটা মাহফিলে গেছি, পরে 6টা ফলা লই এসে আউজ করার বাচ্চার মতো, এই শুরু শুরু, এই যেই ফলাটারে তুমি দাঁড়াও, এই তার সমান 6টা ফলা। আমি জিগেলাম কি তা এইতান্ডি একখানো করছেন কি রে? কয় যে হুজুর এইতান্ডি 5 ওয়াক্ত নামাজ একাধারে 40 দিন মসজিদ আইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এইতান্ডির আমরা গ্রামবাসী 6 জনরে 6টা সাইকেল দেন। মার হাবা কন না কেন? ঠিক আছে, দূরে ফোলা এই 6টা আইনা সেটা আমার সামনে দাঁড় করাই দিছে। সত্যি একেবারে আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমার চোখে পানি চলে আসছে, 5-6টা ছেলে 5 ওয়াক্ত নামাজ 40 দিন, এই শীতের ভিতরে ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত কাজা হয় নাই, জামাত কাজা হয় নাই। আমি যে নাগাইশের ফিরসাব, অনেক সময় তো জামাত মসজিদেরটা ধরতে পারি না। আমার ড্রাইভার, আমার খাদেম, আমার মিডিয়া এক্সিকিউটিভ, তাদেরকে নিয়ে আলাদা জামাত করা লাগে। অনেক সময় দেখা যায় রাস্তায় আছি, জ্যামে আছি, জামাতের টাইম যে গেইতেছে, মসজিদ আর নামতাম পারছি না। এরপরে গিয়া কোনোখানো মসজিদ হেতারার জামাত শেষ, আমরা গিয়া নামছি, আমরা আবার জামাত করছি, ঠিক আছে। কিন্তু 5 ওয়াক্ত একটা মসজিদের ভিতরে এই বয়সের 6টা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়র, এবার আপনার বিবেক রেকর্ড, আপনার চামড়া টান ঢিল হইছে, আপনার কালা দাড়ি সাদা হইছে, আপনার এই সুন্দর সাদা পশমটায় কালো পশমগুলো সাদা হয়ে গেছে। যেই দাঁত দিয়ে আগে আড্ডি বেড়ে সাবাইয়া চুইরা লাইছেন, সেই দাঁত দিয়ে এখন গুস্ত খাইতেন পারেন না, শাসা দিয়া লাড়া দিয়ে ভিতরে ঠেলা দিয়া ফাটাই দেন। ইসরাফিল ঠিক রে? চাবাইতেন পারেন না, দাঁত নাই, গুস্তটারে লাড়া দিয়া কোনো মতে জিব্বার হেগুলটা দিয়া সাফা দিয়া এই গুস্তটা ফাটান লাগে। এরপরে আপনার আকল হয় নাই, এরপর আপনার বিবেচনা হয় নাই। আপনি আর বাঁচবেন কয় বছর? আপনার সাদা চামড়া, কালো চুলগুলো সাদা হয়ে গেছে, টান চামড়া ঢিল হয়ে গেছে। আপনি এরপরে এখনো আপনার নামাজ ছুটে যায়, আমার নামাজ কাজা হয়ে যায়। এবার একটু চিন্তা করে দেখা, আপনি যে কইছিলাম আপনি জান্নাতে যাইতেন চান, কি আর জান্নাতে যাইতেন চান? আপনি জান্নাতে যাইতে চান না। আপনি যদি জান্নাতে যাইতে চাইতেন তাহলে 1 ওয়াক্ত নামাজ আপনার ছুটে যেত না, ঠিক কিনা বলেন? আমাদের ছুটে যায় নাকি যায় না? কথা ছুটে যায় নাকি যায় না? আল্লাহর রাস্তে আজকে চলেন আমরা সবাই মিলে শপথ নেই, 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সবাই হাত উঠান, সবাই আল্লাহকে সাক্ষী রেখে বলেন হে আল্লাহ। জুড়ে বলেন হে আল্লাহ, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ
জামাতের সাথে আমরা আদায় করব। সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। আমি এটা বলে নিলাম, আল্লাহ যেন তৌফিক দেওয়ার জন্য ইনশাআল্লাহ বলে নিয়েছি। আমরা ইচ্ছা করলে পারি, এটা আমার ওন ডিসিশন, এটা আমার নিজস্ব সিদ্ধান্ত। আমি যদি সিদ্ধান্ত নেই হয় মরব নাইলে জিতে যাব, হয় জান্নাতে যাব নাইলে মরে যাব, তারপর আমি এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন, আপনি অটল অবিচল পাহাড়ের মতো যদি দাঁড়িয়ে যেতে পারেন, আল্লাহর নবী কয় 6টা জিনিস আমার কাছে জামানত রাখো, আমি তোমার জান্নাতের আমানত রেখে দেব। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে কি? ওমা কথা কেন? 1 নম্বরে কি? 2 নম্বরে জাকাত দেওয়া। জাকাত সবার উপরে ফরজ না। জাকাত সবার উপরে, আমার বেয়ের উপরে জাকাত ফরজ, আমার উপরেও জাকাত ফরজ হয়েছে, কিন্তু সবার উপরে আপনাদের জাকাত ফরজ না। ফরজ জাকাত আন্দাজ করে দিলে হবে না। এটা কোনো মসজিদের দান না, এটা কোনো মসজিদের দান না যে আপনি মসজিদও দান করলে সোয়াব, না করলে কোনো আপনার গুণ হইতো না। কিন্তু জাকাত এমন একটা জিনিস, আপনি দিলে সোয়াব, না দিলে নাই। বিষয়টা এত সোজা না। জাকাত দেওয়া ফরজ, নামাজ ছেড়ে দিলে যেমন গোনা, আপনার উপরে জাকাত ফরজ হয়েছে, জাকাত ছেড়ে দিলেও তেমন গোনা। আমরা যদি জিগাই ভাই এই জাকাত দেননি, কার কি সারা বছর না আপনি বলে সারা বছর জাকাত দেয়। আমি সারা বছর কেমন জাকাত দিলে? একদিন হগিন্ডি বেড়ি এসে ভিক্ষা দিছে, হগিন্ডি বেড়ি ভিক্ষা দিছে জাকাত। হ্যাঁ, জাকাতের কাপড় দেয়, জাকাত দেয়। আপনার এত সোজা না তো, এত সোজা না। আমরা তারা জাকাতের বেলাইলে হিসাব আলগা আলগা হইয়া যায় যেন জাকাত দেওয়া না লাগে। কথা যেটা মনে পড়ছে ইস্টাফিলে রেখে কইলে থামরে, ওই বন্যার সময় আমি কিছু সাহায্য দিতাম, গেছি পরে তারা রেজি গেলাম, আপনারা কয় ঘর? আমরা 7 ঘর। আমি 7 ঘর কেমনে? আবুল কাসেম সরকার আয় পড়ছেন রে। হ্যাঁ মাশাআল্লাহ, শুনতে আছে, ওয়াজ শোনা দরকার আছে। যে তারা ওয়াজ করবো তার আরও কিছু ওয়াজ শোনা দরকার আছে। হ্যাঁ, মারহাবা কয় না? যখন আমি গিয়ে জিজ্ঞাসি যে আমি কিছু সাহায্য দিলাম, ওই আপনারা ঘর কয় ঘর? আপনারা বাইক কয় ঘর? কয় 7 ঘর। কয় ঘর? মা কথা না, কয় ঘর? কয় আমরা বাইক 7 ঘর। তা আমি কই 7 ঘর কেমনে? তো আমার ফাস্টফুড, আমার বউয়ে আর আমি। তা আমি আপনার বউয়ের লোকে কিছু দেখো আচ্ছা কয় বছর ধরে হালকা খানা না বউয়ের লোকে মিলে তো এবার জুদা খায়, আলগা খায়। এর লেগে তারা 7 ঘর। এবারে দেখছে আমি সাহায্য দিতাম গেছি, এর লেগে তারা 7 ঘর হয়ে গেছে গা। কয়দিন পরে মসজিদে টেহা তুলাম। আমি কই ঘর ফিসে 500 আমরা সকলে দেন, সবাই একমত কয় হ। ওই যেবারাই কইছিল 7 ঘর, আমি চাইয়া রয়েছি এবারাই কি তা কয়। আমি যে গেলাম আপনারা কয় ঘর? কয়েক ঘর। আমি কয় 1 ঘর কেমনে? কয় আমি আমার বউ আর ফাস্টফুডে আমরা তো একখান হয়ে এবারে দুগুলা সিরিয়াল লাগে 7 ঘর হয়েছে। এবারে আবার 500 টাকা দেওয়ার লাগবো, শূন্য 1 ঘর হয়েছে। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? কিরকম বর্বরা হয়েছে চিন্তা করো। এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খিসন যাইতো। অসভ্য দুগুলা সিরিয়াল লাগে 7 ঘর বানাইলাস, তোর বউরে বাড়ে তুই জুতা করে দেস। আবার যখন সাহায্য দেওয়ার লাগবো মসজিদে সকলে মিললে 1 ঘর হইয়া যায় গ্যাস। এটার নাম বাংলাদেশ, ঠিক কিনা কও? তো জাকাত এটা কি নফল না ফরজ? দিলে সোয়াব, না দিলেও কোনো সমস্যা নাই। না দিলে কি সগীরা গোনা না কবিরা গোনা? 3 নম্বরে আমানতের খেয়ানত না করা। কোনো আমানতের খেয়ানত করা যাবে না। এখানে আরেকটা ভুল বুঝাবুঝি আছে। আমাদের দেশের তারা মনে করে আমানত মানি হইল আমি আমার বেয়াইয়ের কাছে 500 টাকা রাখছি, এইটা আমানত। এবারে 500 টাকা আবার ফেরত দিলে আমানত ঠিক আছে। আমানত শুধু টাকা না, আমানত শুধু সম্পদ না, একটা কথাও একটা আমানত। আমি বললাম যে বেয়াই আপনি এটা কেউর কাছে কইেন না জামাল ভাই, আমার পরিবারের একটা কথা, গোপন কথা, আপনি তো আমার বেয়াই, তা আপনার কাছে শেয়ার করি, একটু বুদ্ধি নেই, আপনারা তো সামাজিক মানুষ। এই বিপদটার সময় আমি কি করন? সাবধান ভাই, আমি নাগাইশের ফিসাব, আমার কথাটা মাইনসু শুনলে একটা সরব। এটা কিন্তু আপনার কাছে আমানত রাখলাম, আপনি বেআইনের লোক এই কথাটা কইতেন পারতেন না। মুহুয়া আমি কইয়া বাস উঠতাম পারছি না। এবার দহানো বইয়া সেটা কইতাছে না করছে কইতাম, কিন্তু না কইও পারি না।
আমানত রয়েছে নি রে? হুদা টেহা মাইরা দেওয়ান আমানতের খেয়ানত না। আপনি আমার কথাটারে মাইরা দিছেন, এইটাও একটা আমানতের খেয়ানত। আমি আপনারে ভালো মনে করে ভোটটা দিছিলাম যে আপনি জনগণের খেদমত করবেন, আপনি 5 বছর পরে পরে ক্ষমতা বদলাইবেন। আমি আপনার কাছে আমানত রাখছিলাম আমার পবিত্র ভোটটাকে। আপনি একবার আমার ভোট পাইয়া 17টা বছর আপনি আর নামেন না। আপনি আমানতের খেয়ানত করেছেন, ঠিক কিনা বলেন? আপনি আমানতের খেয়ানত করেছেন। আমি আপনারে ভোট দিছি 5 বছরের লাগিয়া, আমি আপনার 17 বছরের জন্য ভোট দেই নাই। আপনি 18 কোটি মানুষের সেন্টিমেন্টকে, তাদের মতামতকে আপনি আমানতের খেয়ানত করেছেন, ঠিক কিনা বলে? আপনি যা করলেন, আপনি আমার এই আমানত শুধু টেহা মাইরা দেওয়ার আমানতের খেয়ানত না। আপনারা আমি ভালো মনে করে ভোট দিছি, আমরারও দোষ আছে, আমরারও খাচ্ছত খারাপ। আমরা টেহা খাইয়া ভোট বেচালাই নি রে? আমরা আমানতের খেয়ানত করছি। আল্লাহ ভোটটা আমার কাছে আমানত রাখছে একটা ভালো মানুষকে নেতা নির্বাচন করার জন্য। আপনি টেহা খাইয়ে সেটা ভোটটা বেচালাইছে। আপনারা যে ভালো মানুষ, ওখান কইলে তো ধরা খাই লেবে। আমি যদি ওখানে একটা ফলারে তার বাপ তুল্লা গালি দেই, শুধু ফলারাও কইব যে হুজুর আপনি যা মনটা চায় তা কর, কিন্তু আমার মরা বাপ তুল্লা গালি দিয়ে না, সহ্য হয় না। আপনার ফিরসাব সম্মান করি, সব ঠিক আছে, তাইলে আমি আপনার বাপ তুল্লা গালি দিলে আপনারা তো কষ্ট লাগে। আর আপনি নেতা নির্বাচন করতেন গিয়া আপনি দল না করেন দেখা আপনি বেড়ার বুট একটা, আপনি 5টা জাল বুট দিছেন। আপনার বাপের নাম কুদ্দুস, আপনি কইছেন আপনার বাপের নাম রশিদ, ঠিক কিনা কম? তা আমি বাপের নাম গালি দিলে খারাপ লাগে, আর নিজের বাপের নাম যে নিজে বদলাইলেন হেডে কিরকম লাগে? করেননি রে কা মা, করেনি এই কা? আপনি ফয়লারটা না নিজের সঠিক বাপের নাম কইয়া দিছে। আর পরের বুটটা যখন দিতেন গেছে হেতে বিদেশ, তার বাপের নাম হইল আব্দুল রশিদ, আপনার বাপের নাম হইল আব্দুল কুদ্দুস। কুদ্দুসের ফুতে গিয়া যে 5 জন সাক্ষী রেখা এজেন্টের সামনে, পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সামনে আনসার এবারে দরজাত করিয়ে হুন্নালাইছে, আপনি কুদ্দুসের ফুতে রশিদ কইয়া বইয়া রইছেন ভাইয়ের নাম। কি হিসাবে ঘটনা কি? আপনি যদি কুদ্দুসের ফুত বাহের নাম রশিদ কইছেন কেন? আপনি নিজের বাপের নাম্বারে বদলাইয়া বইয়া রইছেন। আপনি আর ফোরও মুসলমান রইছে, কালাগোচার বেড়িয়েতে কইতেছে দরছে আপনি আমরা বেড়াইছে বেড়িয়ে বালা এবারে জামাইন নাম্বারে বদলাই নিছে না বেড়ি। এবারে জাল বুট দিত গিয়া নিজের জামাইন নামের জায়গাত কুদ্দুসের বউ গিয়া আলমগীরের বউ কইয়া বেটি ভোট দিয়া পড়ছে না। আমি আর লেগে কইতাম গো, তুমি যখন নিজে স্বীকার করছো তুমি আলমগীরের বউ, তুমি কুদ্দুসের ঘরে যাও গিয়ে তা ভোটটা দিয়া সুজা আলমগীরের ঘরে যাও গা, ঠিক কিনা কও? আমরা কি গজবে হুদুদি ধরছে? আমরা মুসলমান রইছি নি বেড়া? জান্নাত তো যাইবা গা, বেড়াও তো জান্নাত তো যাইবা গা, তো সুজা জান্নাতের কাম করছো তুমি? তুমি একটাও ঠিক করো নাই। 5 ওয়াক্ত নামাজ এখনো ঠিক হয় নাই, তোমার জাকাত এখনো ঠিক হয় নাই, তুমি আমানতের খেয়ানত করো। 5 নাম্বারে হইল তুমি এই লজ্জাস্থানের হেফাজত করা। এটা করতে পারলে তুমি জান্নাতে যেতে পারবা। নবীজি বলছে 2টা জিনিসের জিম্মাদারি তুমি নাও, আমি জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। একটা হলো লজ্জাস্থান, আর একটা হলো মুখের হেফাজত, জিহ্বার হেফাজত। এই 2টার হেফাজত করো, তাইলে আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 6 নম্বরে হচ্ছে আপনার পেট হারাম মুক্ত রাখা। হারাম, আমরা হারাম খানা খাই নাকি খাই না? সুদের টেহা হালাল না হারাম? ঘুষের টেহা হালাল না হারাম? লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খাতর বিকালাউন হালাল না হারাম? আরেক বেড়ার জায়গার মধ্যে নিয়ে উল্লার পানি হারাম না হালাল? হালাল না হারাম? আপনি বাসুরটা সেটা ক্যান্টনমেন্ট গেছেন, আপনি কালাগুচার বেড়া ক্যান্টনমেন্ট গেছেন, মনে করছেন এটাকে আর ভাড়া লাগেনি, আপনি ঠেলা দিয়ে হাতারও সরাই দিয়ে নামবে গেছেন গা। হালাল না হারাম? আপনি করছেন কি? আপনি কি শুরু করছেন? শুধু হারাম হারাম হারামে আমাদের এই দুনিয়াটা আমরা সরাই দিছি। শুধু হারাম হারাম হারাম, সুদের টাকা। এই যে বন্ধের তে সুদে খায়, সুদে লাগায়। এবার আপনাদের কাছে একটা জবাব চাই, আমি শেষ করে দেব। কুত্তার গুস্ত খাওয়ান হালাল না হারাম? শুয়োরের গুস্ত খাওয়ান হালাল না হারাম? ছাগলের গুস্ত খাওয়ান হারাম না হালাল?
এই যে ছাগল কালাগুচ্চা বাজারে যদি অনেক মরা ছাগল না ওখানে মরে মরে এক্সরে করণ লাগে না, চামড়ার বাড়ি দিয়ে ছাটনাটি গন্যা লাউন যায় কয়টা আছে। এই ছাগলটা জব হইল 1200 টাকা কেজি গুস্ত বেচা হয়। এই ছাগলটার লগে দিয়া কি ফুনফুন্না কুত্তাটা আর তার সিস্টেম করছি, কিন্তু কুত্তাটারে কেউ ফিরেও চায় না, জব করবো দূরের কথা, কারণ কুত্তার গুস্ত খাওয়া হারাম, এই জন্য কুত্তারা ঘুরে জব করে না। ছাগলের গুস্ত খাওয়া হালাল, এর লেগে 1200 টাকা গুস্ত বেচা হয়। ভাইও কুত্তার গুস্ত খাওয়া যেই রকম হারাম, শুয়োরের গুস্ত খাওয়া যেই রকম হারাম, আর চাইতে আরো কঠিন হারাম হইল তোমার সুদ খাওয়া, ঠিক কিনা কন? সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনারা নিজের মায়ের লোকে জেনা করা। যেই মায় ফেরো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোমার জন্ম দিছে, এই মার লোকে জেনা করা সুদের 70 নম্বর গোনা। 1 নম্বর গোনা হইল আল্লাহ এবং তার নবীর সাথে জিহাদ ঘোষণা করা, যুদ্ধ ঘোষণা করা। আমি আপনাদের কাছের মানুষ, এই কালাকুচুয়া মাদ্রাসায় আমি পড়ছি, এই কালাকুচুয়া বাজারে আমি অনেক ঘুরছি। এই যে আমার আবুল হুসেন, তাদের বাড়িতে আমি লজিং থাকতাম। এই যে আমার আনোয়ার এখানে যে ব্যবসা করে তার ছোট ভাই, এখানে এই তাদের ঘরে আমি লজিং থাকতাম। তারপরে নোয়াবাইত লজিং থাকছি, কালাকুচা মাদ্রাসাত পড়ছি। আমি আপনারা নিজের মানুষও যেই কথাটি কইলাম মায়া লইয়া কইছি, কোনো শত্রুতা কইরা কইছি না। আসুন সবাই মিলে, যেহেতু সকাল শুরুতে ওয়াদা করেছিলাম জান্নাতে যেতে চাই, আসুন সবাই মিলে ওয়াদাকে বাস্তবায়ন করি। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাই। সবাই বলেন জান্নাতে যেতে চাই। তাহলে মাত্র 6টা কাজের কথা কইছি, একবারে সহজ। আল্লাহ কোরআন শরীফ সূরা তাওবার 111 নম্বর আয়াতে কইছে জানার মাল দাও, বিনিময়ে জান্নাত নিয়ে যাও। আর নবীজি কয় 6টা জিনিস দাও, বিনিময়ে জান্নাত নিয়ে যাও। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে যাকাত, 3 নম্বরে আমানতের খেয়ানত না করা, 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত, 5 নম্বরে মুখের হেফাজত, 6 নম্বরে তোমার কি বললাম এখন, সুদ। এই হালাল হারাম খানা থেকে পেটকে বাঁচাই রাখা। আমরা এই কাজগুলো করি। আল্লাহ নবী যা ওয়াদা করেন কখনো তিনি ওয়াদা খেলাফ করেন না। তিনি সত্যবাদী, তিনি আলা আমিন, তিনি সাদেক। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমি শুরুতে বলেছিলাম আমার দরবারের নিয়মিত বক্তা, যিনি আজকে কয়েক বছর ধরে যাবেন, এবং উনি নিয়ত করছে মরার আগের দিন পর্যন্ত নাগাইশের মাহফিল উনি থাকবেন। আমিও নিয়ত করছি উনি থাকবে। এত ভালো মানের বক্তা না হইলে, আমি তো নিজে একজন বক্তা, আমি তো বক্তা চিনি। এই যে ওজন দেওয়ান লাগে না, 2 মিনিট কথা কইলে বক্তারা কোন জাতের কইয়া লেতাম পারি। অত্যন্ত উঁচু মানের একজন বক্তা। এখন যিনি ওয়াজ করবেন আবুল কাশেম সরকার। মুশতাক ফয়েজিরে ইচ্ছা করলে পাওয়া যায়, কিন্তু ওনাকে ইচ্ছা করলে আপনি পাবেন না। সুতরাং দয়া করে অনুরোধ, অনেক রাত হয়ে যায় নাই, সামান্য কিছু রাত হয়েছে, আপনারা সবাই মিলে বসে কথা শুনে তারপরে ইনশাআল্লাহ যাবেন। এই যে দেখছো না, হাতে বুঝছে হ্যাঁ, এই দয়া করে সবাই শুনে যান। একটা মাহফিলের আয়োজন করা বড় কষ্ট। আর না হগলে গেলে তো আয়োজন করছে কার লাগিয়া। গৃহস্থে খালি না খাওয়াইতে পারলে কোনো শান্তি না, খাওয়াইতে পারলে শান্তি। রান্না হয়েছে, খাওয়াইতে পারলে শান্তি। মাশাআল্লাহ আইটেমও আইয়া পড়ছে। আবুল কাশেম সরকার ওয়াজ শুনলে বুঝবেন আমার কথায় কাজে মিল আছে কিনা। পরে দেখা হইলে কইয়ান যে হুজুর কইলেন কি, এবার করলো কি, পরে কইয়ান। অনেক উঁচু মানের বক্তা, উনি আলোচনা করবেন। আগামী 4, 5, 6 ফেব্রুয়ারি আবিদপুরের 3 দিনব্যাপী ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল। সেই 3 দিনব্যাপী মাহফিলের সমাপনী দিবসে শেষ দিনে 6 তারিখে রাত্র 9টায় আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। কয় তারিখ? আমার কথা বলা, কয় তারিখ? কয়টায়? 9টায় আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন, জুড়ে পড়েন আমিন। আমরা সবাই আবিদপুরের মাহফিলে যাব। আর আমার এক ভাই যিনি ওই মাহফিল থামাইয়া দিছিল, ওই যে হেবেড়া শুনছে, আপনারাও সবাই জানেন, নাগাইশ দরবার শরীফে এক ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে। আমি 30 কোটি টাকা বাজেটে একটা মসজিদের কাজে হাত দিছি, আপনারা জানেন। এই মসজিদ, শুধু মসজিদ, আমার বেয়াই গেছিল দেখার জন্য, দেখাইছে নিচতলায় হাসপাতাল 19,000 স্কোয়ার ফিট, দোতলায় 3 তলায় মসজিদ।
আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি নিজে, আমি গরিব মানুষ, আমি এত ধনী মানুষ না, আমি 25 লক্ষ টাকা আমার মসজিদে দিয়া আমি কাজ শুরু করছি। একতলার ছাদ হয়ে গেছে, সামনে কিছুদিনের ভিতরে দোতলার ছাদ হবে ইনশাআল্লাহ। কেউ যদি শরীক থাকতে চান থাকতে পারবেন। আর খাস কইরা একটু দোয়া করেন আমার মসজিদটার জন্য, আল্লাহ যেন মসজিদটাকে কবুল করে। কেউ দিতে চাইলে নানানভাবে দিতে পারবেন। আমার আদরের শফিক আছে, আমার আদরের ইসরাফিল আছে, তারপরে জহির ভাই আছে, তারপরে ওই যে ইসরাফিল, এতানির কাছে দিলে সুন্দর করে আমার মসজিদও যাইব গা টাকা। আল্লাহ যেন, আমার এক ভাই 2000 টাকা আমার কাছে দিয়া গেছে যে হুজুর মসজিদের জন্য, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। আমরা সবাই মিলে দোয়া করবো। এখন আমাদের সামনে আমি নিজেই ঘোষণা দিচ্ছি, বসেন। আমি তো বলছি অনেক উঁচু মানের বক্তা, আপনারা শুনলেই বুঝবেন, দয়া করে উঠবেন না। আমি অনুরোধ করে বলতেছি, মাহফিলটারে নষ্ট করে দিয়েন না, না ভাল লাগলে আধা ঘন্টা পরে চলে যাইয়েন। জনাব আবুল কাসেম সরকার, আমার আরেক ভাই, মসজিদের জন্য 1000 টাকা দিয়েছেন, ওকে ফাইন। আবুল কাসেম সরকার বাংলাদেশের সারা জাগানু বক্তা, মাঠ কাঁপানু বক্তা, কথা বলছেন কারি আবুল কাসেম সরকার, অনেক উঁচু মানের বক্তা। আমরা তার কথা শুনবো ইনশাআল্লাহ। আমাকে বিদায় দেওয়া লাগবে, আবার দেখা হবে ইনশাআল্লাহ কোনো এক মাহফিলে, কোনো এক ময়দানে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুমিন জনতা, এখন আমাদের সামনে বক্তব্য পেশ করবেন আজকের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন কারি আবুল কাসেম সরকার। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা বহু কোরআন তেলাওয়াত শুনেছেন, আজকে ওনার জবান থেকে 5